আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ভিভো ওয়াই সিরিজের নতুন একটা ফোন, ভিভো Y400, অর্থাৎ আপনার হাতে থাকা এই মোবাইলটা। এই ফোনটার যে মডেলটা আমাদের হাতে দেখতেছেন, এটা কালার ভেরিয়েন্টের নাম হলো ডাইনামিক গ্রিন। এটার আরও একটা কালার ভেরিয়েন্ট রয়েছে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, সেটার নাম হলো পার্ল হোয়াইট। সো যাই হোক, ফোনটা অনেকদিন ধরে আমরা ইউজ করতেছি। সো এটা ইউজ করতে যে এটার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, অর্থাৎ ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্স, সব কিছু নেই আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 44 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং ভিভো Y400 মোবাইলটি। ইউনিবডি ফ্রেমে আসা এই মোবাইলটি বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচার রয়েছে, যেটা আউটডোরে লাইটের নিচে নিলে একটু বেশ শাইনি একটা ফিল দেয় এবং বেশ প্রিমিয়ামও লাগে। তার পাশাপাশি এই ম্যাট টেক্সচার এরিয়াতে কিছুটা ফিঙ্গার ম্যাগনেটিক অর্থাৎ হাতের ছাপও কিন্তু পড়ে যায়। সে সাথে মোবাইলটাতে রয়েছিল IP68 এবং IP69 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন, অর্থাৎ অনেক বেশি পরিমাণ পানি বা অনেক প্রেশারওয়ালা পানিতেও যদি এই ফোনটা পড়ে যায় বা অনেক জোরেও যদি পানি আপনার এটার উপর ছিটাফোটা লাগে, তাহলেও এই ফোনের কিছু হবার স্কোপ বা চান্স নেই। তার পাশাপাশি এই মোবাইলের ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং টাচ করার সাথে সাথেই আনলক করছিল। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল 1800 নিটস পিক ব্রাইটনেস। আউটডোরে আমরা একেবারেই কমফোর্টেবল ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা একেবারেই পাইনি ফোনটা আউটডোরে ইউজ করতে যেয়ে। সে সাথে মোবাইলটার থিকনেস হলো 7.99 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম। ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটা হ্যান্ডেল করে ইউজ করতে পেরেছি। সে সাথে মোবাইলটাতে অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েড 15 এবং 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে নাম্বার 1, আমরা কোনো ধরনের কোনো আননেসেসারি ব্লটার বা অ্যাপস পাইনি। কিছু অ্যাপস, কিছু গেমস আছে, বাট সেটার পরিমাণ মার্কেটে থাকা অন্যান্য যে কোনো ফোনের থেকে বেশ কম মনে হয়েছে আমাদের কাছে এই ফোনে। তার পাশাপাশি যদি আমি র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে চাই, কোনো ধরনের কোনো ল্যাগিং, ফ্রেম ড্রপ, কোনো ইস্যুস আমরা এই ফোনটার ইউআই থেকে পাইনি। ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স ভিভোর অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতোই বেশ বাটার স্মুথ ছিল এই ফোনেও। এই মোবাইলটা রয়েছিল 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্লু ভোল্ট ব্যাটারি, তার পাশাপাশি 44 ওয়াটের চার্জার রয়েছে এবং ফোনটা একবার সম্পূর্ণ চার্জ করার পর আপনার হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 2.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছে, যেটা খুবই ইমপ্রেসিভ। তার পাশাপাশি ফোনটা যখন আমরা এক্সট্রিম অর্থাৎ একদম টানা ইউজ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টা থেকে স্লাইটলি একটু বেশি। মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর ক্যামেরা, এবং এই মেইন ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ওভারঅল বেশ ভালোভাবেই সাবজেক্ট ডিটেক্ট করতে পারতেছিল। এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমি বলবো ঠিকঠাক আছে, আর একটু ডিটেলড কালার আসলে একটু ভালো লাগতো। সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, এজ ডিটেকশনটা আমার কাছে স্লাইটলি একটু উইক মনে হয়েছে। তবে ভিভো তাদের এই ফোনে এআই ইরেজিং এর যে নতুন ভার্সনটা এসেছে, এআই ইরেজ 2.0, সেটাতে আমরা ইরেজ করে ছবি তোলার পর সেসব ছবি বেশ ভালো লেগেছে এডিট করার সময়। তার পাশাপাশি এআই ফটো এনহ্যান্সমেন্ট যখন আমরা ইউজ করেছি, সেখানেও বেশ ভালো একটা আউটকাম পেয়েছি আমরা নর্মাল ফটোকে এনহ্যান্স করে একটা গুড ব্রাইটার ফটো আনার জন্য। তার পাশাপাশি লাইভ ফটো তোলার অপশনটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফোনে। সে সাথে মোবাইলটাতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়, এবং ভিডিও ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা অনেক বেশি যে স্টেবল ভিডিও পারফরমেন্স পেয়েছি সেটা বলবো না, বাট ওভারঅল ওকে লেভেলের আছে। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা মেগাপিক্সেল হিসেবে বেশ কমই হয়েছে আমি বলবো, আর একটু বেশি মেগাপিক্সেল হওয়া অবশ্যই উচিত ছিল। তার পাশাপাশি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, প্রপার লাইট কন্ডিশন অর্থাৎ আউটডোরের ডে লাইট কন্ডিশনে সেলফি ক্যামেরার ছবি যথেষ্ট ভালো এসেছে। কিছু কিছু ছবি আবার একটু ফ্যাকাশ এসেছে, আবার কিছু কিছু ছবির কালার কন্ট্রাস্টটা একটু ওভার বুস্টেড মনে হচ্ছে, বাট ওভারঅল সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় বেশ ভালো ডাইনামিক রেঞ্জ যেমন ধরতে পেরেছে, এজ ডিটেকশনও বেশ নাইসলি ক্যাচ করতে পারতেছিল। সো ওভারঅল ফোনটা সেলফি ক্যামেরা আমি মনে করি যে ঠিকঠাক আছে। তার পাশাপাশি মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 394 ppi। সে সাথে এই মোবাইলের ডিসপ্লেতে SGS এর লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। ফর দ্যাট রিজন লং টাইম যখন আমরা এই ফোনটা ডিসপ্লেতে ভিডিও দেখেছি, আমাদের চোখের যে ক্লান্তি ভাব, সেই জিনিসটা কিন্তু ওইভাবে ফিল করিনি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা লং টাইম ফোন ইউজ করেন, স্পেশালি প্রচুর স্ক্রলিং করেন, তাদের জন্য কিন্তু এই অপশনটা
সার্টিফিকেশনটা থাকলে ভালো। তবে রিসেন্টলি আমরা অনেক ফোনেই এসজিএস এর এই ব্লু লাইট সার্টিফিকেশনটা দেখতেছি, এবং আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিয়ে দেখা ভিডিওর পারফরমেন্সের কথা বলতে চাই, মোটামুটি বেশ ভালো লেভেলের ব্রাইটার ডিসপ্লে। সো কালার ডিটেলস অনেক ভালো পেয়েছে। সো দেখা গেল যে আমরা অনেক কালারফুল বা ডাইনামিক যে মুভি বা শর্ট মুভিজ ছিল সেগুলো বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। সাউন্ডের পারফরমেন্সও ওভারঅল যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি ডিসপ্লের চারদিকে চিন এবং ভেজেল এরিয়াটা অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, এবং আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সেই সাথে মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 685 4G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ ছিল 6 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে মোবাইলটাতে রয়েছিল Adreno 610। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,85,105, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 685 এর সাথে যে জিপিইউটা রয়েছে Adreno 610, এই জিপিইউটা অ্যাকচুয়ালি অনেক গেমসে আছে যেসব গেমসে হাই গ্রাফিক সেটিংয়ে বা মিডিয়াম গ্রাফিক সেটিংও খেলা যায় না। সো আমরা পাবজি গেমসটা মোটামুটি লেভেলের গ্রাফিক সেটিংয়ে গেম প্লে করেছি। তবে কালার ডিটেলসের আমরা অনেক ঘাটতি পাইনি, মানে অনেক ফাটা ফাটা বা ভাঙা ভাঙা কালার মনে হয় নাই। এটা ভিভোর কোয়ালিটি সম্পন্ন ইউআইয়ের কারণে একটু ভালো লেগেছে আমাদের কাছে। অন্যান্য ফোনে আমরা এই জিপিইউর আমরা অনেক প্রবলেম দেখেছি, বাট এই ফোনে গেম প্লে করার সময় ওইভাবে প্রবলেম পাইনি। তবে অনেক ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায় না, আর লং টাইম গেম প্লেতে আমরা স্লাইটলি হিটিংয়ে দেখা পেয়েছি, আর যখন হিট হয় তখন ল্যাগ করে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা যথেষ্ট ভালো ছিল। তবে গেমের কালার ডিটেলসের একটু ঘাটতি ছিল, আর একটু যদি কালারফুল হতো, আর একটু যদি ডাইনামিক কালার আসতো, তাহলে এই গেম প্লে করে আমাদের আরও মজা লাগতো। তবে আমরা ল্যাগিং ইস্যুসটা পাইনি কল অফ ডিউটি গেমসটা খেলার সময়। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি, কালার ডিটেলস ভালো ছিল, বাট আরেকটু ভালো হওয়া উচিত ছিল। এই জিপিইউর কারণে অতটুকু ভালো হয়নি, বাট ইটস ওকে। যারা অ্যাশফায়ার গেমস খুব একটা না খেলেন তাদের জন্য সমস্যা নেই, বাট যারা কালার পছন্দ করেন তাদের কাছে হয়তো অ্যাশফায়ার গেমসটা মোটামুটি লাগবে এই ফোনে খেলার সময়। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 27,999 টাকা। আরেকটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 29,999 টাকা। এবং এই ফোনটার প্রি বুকিং আগামীকাল অর্থাৎ 31 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে, এবং ফোনটার ফার্স্ট সেল শুরু হবে হলো 6 আগস্ট এবং শেষ হবে হলো 12 আগস্টে। এবং আপনারা যারা প্রি বুক করবেন তাদের জন্য 20,000 টাকা সমমূল্যের স্পেশাল গিফট থাকবে ভিভোর তরফ থেকে। সেখানে টোটাল 4টা গিফট আপনারা পাবেন। তার মধ্যে নাম্বার 1 হলো রিরো S80 একটা পাওয়ার ব্যাংক আপনারা পাবেন। সেকেন্ড হলো মানাবেতে আপনারা যদি একটা পার্সন টিকিট কিনেন 8,000 টাকা দিয়ে, তো আরেকজনের টিকিট আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন যারা এই ফোন প্রি বুক করবেন তাদের কথা বলছি আর কি। দেন থার্ড যে জিনিসটা এই ফোনটা প্রি বুকিং করার সময় পাবেন সেটা হলো 6 মাসের ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স পাবেন, অর্থাৎ পানিতে ভিজে কোনো সমস্যা হলে ভিভো এটা সলভ করে দিবে, ঠিক করে দিবে, অথবা প্রয়োজন হলে হয়তো বা এক্সচেঞ্জও করে দিতে পারে। এবং নাম্বার 4, এই ফোনটা যারা প্রি বুকিং করবেন তারা 18GB ব্যান্ডউইথ 18GB ইন্টারনেট বা মোবাইল ডাটা পাবেন। বাংলা লিঙ্কে যারা ইউজার রয়েছেন তারাই শুধুমাত্র। এবং তার পাশাপাশি মোমো কিস্তি নামক একটা অফারে 9,000 টাকা পেমেন্ট করে বাকি টাকা আপনি কিস্তিতে দিবেন। এই সুবিধায় আপনারা চাইলে এই ফোনটাও কিনতে পারবেন। সো বেশ নানা রকম সুযোগ সুবিধা অনেক কিছু রয়েছে। 20,000 টাকা সমমূল্যে গিফট টিপ থাকবে, আপনারা কিস্তিতেও কিনতে পারবেন। সো আপনারা ডিসিশন নিয়ে ধীরে সুস্থে বুঝে শুনে এই ফোনটা কিনে ফেলতে পারেন। বাট যেটা বলতে চাচ্ছি, এই ফোনটা নিয়ে ততক্ষণ তো আলোচনা করলাম, স্পেসিফিকেশন বিভিন্ন জিনিস নিয়ে কথা বললাম, ফিচার টিচার। এখন যেমন জেনে নিই এই ফোনটা কী কী বিষয় আমাদের ভালো লেগেছে এবং কী কী বিষয় আমাদের ভালো লাগেনি। এই ফোনটা নাম্বার 1 ল্যাকিং ছিল এই ফোনটা সেলফি ক্যামেরা। প্রাইস হিসাবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বেশ ভালো পরিমাণের কম হয়ে গেছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ভালো, বাট আরও মেগাপিক্সেল যদি বেশি থাকতো আমরা ডিটেলসটা অনেক ভালো পেতাম, আর বেশি রেজুলেশন আসলে ছবি এডিট করে একটু বেশি মজা পাওয়া যায়। দেন যেই সেকেন্ড বিষয় যেটা আমার কাছে ভালো লাগেনি এই ফোনে, সেটা হলো এই ফোনে যেই সিপিইউ মানে যে চিপসেটটা ইউজ করেছে স্ন্যাপড্রাগনের 685, প্রসেসরটা খুব ভালো চার্জ ব্যাকআপের জন্য, বাট দ্য ফ্যাক্ট হলো এটা যে জিপিইউটা রয়েছে তার কারণে আসলে অনেক গেম অনেক হাই কনফিগারেশনে খেলা যায় না। এটা বেশ বড়সড় একটা ল্যাকিং যারা গেমিং করেন তাদের জন্য। তার পাশাপাশি ওভারঅল এই ফোনটার প্রাইস অবশ্যই আরও কম হওয়া উচিত ছিল। এগুলো যদি বাদ দেই, এই ফোনের নাম্বার 1 যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হলো এটার ইউআই এক্সপিরিয়েন্স খুবই সলিড, খুবই স্মুথ। 2-1টা আননেসেসারি অ্যাপস আছে, তা অন্যান্য ব্র্যান্ডের থেকে কম। রিসেন্টলি আমরা বেশ কিছু ফোনে অনেক অ্যাপস দেখতেছি, বাট সেই তুলনায় এটাতে একটু কম আছে। র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো। সো ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি এই ফোনের চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের। এটাতে যেই 6000 mAh ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে সেটাতে আমরা অলমোস্ট 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ, যেটা কিন্তু খুবই খুবই ইমপ্রেসিভ। সে সাথে ভিভো দাবি করতেছে যে 4 বছর পর্যন্ত সিমিলার পারফরমেন্স পাওয়া যাবে, মানে ব্যাটারি থেকে এখন আমরা যা পারফরমেন্স পাচ্ছি
ঠিক 4 বছর পর তাই থাকবে। এটা অবশ্য 4 বছর পরে যেই বোঝা যাবে। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটার ডিসপ্লে দিয়ে যে আমরা মিডিয়া কনজিউম করছি সেটাও যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। যারা একটু সায়েন্স ফিকশন টাইপ মুভি টুভি দেখেন তারাও এই ফোনে ভিডিও দেখে মানে ডিসপ্লে ইউজ করে অনেক মজা পাবেন। দেন এই মোবাইলটাতে IP68 এবং 69 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন হয়েছে। সো আপনি মোটামুটি পানিতে ধুয়ে ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো বেশি পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন না, লং টাইম রাখবেন না, তাহলে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। দেন এই ফোনটা যদি আমি ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে, যথেষ্ট ভালোই বলবো। তবে এই ফোনে আসা যে AI ফিচারগুলো রয়েছে, মানে ছবি তোলার পর যে এডিট করার অপশনগুলো রয়েছে, সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি AI ইরেস 2.0 ভার্সনের যে এডিটিং অপশনটা বা এডিটিং ফিচারটা এসেছে, সেটা খুবই দুর্দান্ত লেভেলের। যারা আপনারা একটু ইরেস টিরেস করেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কিছু করতে চান, অন্য কিছু ট্রাই করতে চান, এক্সপেরিমেন্ট করতে চান, তাদের কাছে কিন্তু অনেকই ভালো লাগবে। সো এই হলো আমাদের Vivo Y400 অর্থাৎ এই মোবাইলটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।